রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু রোগী। রোগীর ধরন ও লক্ষণে পরিবর্তন দেখা দিচ্ছে, তাই বেড়েছে মৃত্যু ঝুঁকিও। চলতি মাসে এরই মধ্যে ডেঙ্গুতে প্রাণ গেছে ২৫ জনের, আর এবছর মারা গেছে ১০০-র বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়ানোর পাশাপাশি এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু ভাঙবে পেছনের সব রেকর্ড। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। ৭ দিন পর হাসপাতালের বিছানায় স্ত্রীর হাতে খাবার খাচ্ছেন সুজন। গেল রাতেও যিনি টিকেছিলেন শুধু স্যালাইনের উপর। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যন্ত্রণার বর্ণনা দিচ্ছিলেন সুজন। মাথা ব্যথা করে, প্রচুর ঘাড় ব্যথা করে, পিঠ ব্যথা করে, বুক ব্যথা করে, পেট ব্যথা করে, বমি বমি আসে। রাজধানীর মুগদা হাসপাতাল ঘুরে দেখা যায়, গেল কয়েকদিনে দ্বিগুণ হয়েছে রোগীর সংখ্যা। অধিকাংশের বর্ণনায় উঠে আসে প্রাথমিকভাবে হালকা জ্বর, ২-৩ দিনের মধ্যেই দেখা দেয় নানা শারীরিক জটিলতা। ডোজ টোজ দিলাম, কোনো কাজ হয় না, আস্তে আস্তে আরো বাড়তে থাকে। আর চোখে দেখি তারা দেখি তীব্র জ্বর, এগুলো কিছুতেই কমে না। আর মুখ তো বিষের মতন তিতা, কোনো বলবদ্দি নেই, কোনো সেন্স নেই, প্রচণ্ড তাপ, তখন আমি নাপা খাই। আবার অনেকের কথায় উঠে আসে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়েছেন ওষুধ, করেছেন অবহেলা। হাসপাতালের নির্দেশ থাকার পরও অনেকে এখনও টাঙ্গাচ্ছেন না মশারি, ফলে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। রোগীগুলোর মধ্যে কমপ্লিকেশনের হার গতবারের চেয়ে এবার একটু একটু করে বাড়ছে। সাধারণত ডেঙ্গি ওয়ার্ডের রোগী যদি হাসপাতালের আইসিইউতে ঢোকেন, তার অবস্থা খুবই খারাপ অবস্থা বলেই ঢোকেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবং এই হার দিনে দিনে কিন্তু বাড়ছে, আমি বলবো কমছে না। এই জন্য আমাদের সকলকেই সচেতন হতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে জীবন গেছে ১০০-র বেশি মানুষের। এ মাসেই মারা গেছে ২৫ জন। আক্রান্ত বাড়ছে হু হু করে। সেপ্টেম্বরেই রোগী ভর্তি হয়েছে ৬,৫০০। জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ২০,০০০ রোগী। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগে নাগরিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিতে হবে কার্যকরী উদ্যোগ। যেই স্থানে ডেঙ্গু রোগী বাস করেন বা যে হাসপাতালে ডেঙ্গু রোগী আছেন, সেই বাড়ি বা হাসপাতালকে কেন্দ্র করে ২০০ মিটারের মধ্যে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। কারণ ওই বাসা বা ওই হাসপাতালের আশেপাশের যে মশাগুলো, সেগুলো ইনফেক্টেড মশা। গবেষণা বলছে, এবার চরিত্র বদলেছে এডিস মশা। এখন স্বচ্ছ পানির পাশাপাশি নোংরা পানিতেও বংশ বিস্তার করে এই মশা। দিনের পাশাপাশি এখন রাতেও কামড়াচ্ছে এডিস, যে কারণে সবার সচেতনতা সবচেয়ে জরুরি। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।